যতক্ষণ আমার উম্মত জান্নাতে না যাবে, কোন উম্মতের জন্য জান্নাত হারাম, কারো ঢুকার অনুমতি হবে না। আর আমরা জান্নাতে যখন যাব, এটাও বলে দিয়েছেন জান্নাতের দরজায় কে দাঁড়ায় থাকবে, গেটে কে স্বাগত জানাবে। হয় আল্লাহ রসুল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। কে স্বাগত জানাবে? এই জন্যই আমি কথা এখান থেকে শুরু করছি। মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই, পরিচিত হলেই মানুষ হয় না, নিজেকে গোসামাজা মানুষ বানাইতে হয়। আসেন চলেন আজকে এই মাহফিল থেকে সবাই অঙ্গীকার করি যে আমি নিজেকে গোসামাজা মানুষ বানাই আল্লাহর কাছে ফিরব। ওয়াদা? বিলকুল। এটার জন্য লম্বা কিছু লাগবে না, এটার জন্যই মোহাম্মদুর গরিব যেন নিজেকে এতটুকু গোসামাইজা তৈরি করতে পারে যে কিয়ামতের দিন উঠবে, সারা দুনিয়া হিসাব কিতাবের পেরেশানিতে থাকবে, আর ফেরেশতারা গরিবের কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তুই গরিব, চল, তুই গোসামাজা শেষ, চল তুই সিধা জান্নাতে চল, তোর জন্য না হিসাব না কিতাব। এতটুক যেন সে গোসামাজা নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে পারে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কতটুক গোসলে মাজলে। আমি তো বলে বেড়াই সারা দুনিয়ার এক ব্যক্তিত্ব আছেন, একজন ব্যক্তি আছে যে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার অধিকার রাখে। 8 দরজা তাকে ডাকতে থাকবে, আমার ভিতর দিয়ে ঢুকে আমাকে ধন্য করেন। আর দ্বিতীয় কোনো ব্যক্তি দুনিয়ায় নাই, পুরুষ নাই। কিন্তু আমার গরিব থেকে গরিব মা বোনরা যদি চায় যে আমি জান্নাতের 8 দরজার থেকে, প্রত্যেক দরজার থেকে আহ্বান আসুক যে ও বোন তুই আমার ভিতর দিয়ে ঢুকে আমাকে ধন্য কর, তাইলে গরিবের থেকে গরিবের মা বোনের অধিকার রাখে না, রাখে না? হ্যাঁ, আমি হাদিস পুরো বলবো না, শেষ শব্দ বলবো, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রসুল বলছে ওই মহিলা জান্নাতের যেই কোনো দরজা থেকে, যেই কোনো দরজা মনে চায় ওইটা দিয়ে ঢুকতে পারে। বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন গরিবকে গোসামাইজা এরকম বানানোর জন্য যে গরিব কিয়ামতের দিন উঠবে, আর কানে কানে ফেরেশতারা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। কানে কানে শব্দ এই জন্য বললাম যে আরেকটা হাত, কিয়ামতের একটা নাম আমাকে এটা বলতে বাধ্য করছে। কিয়ামত বদলার দিন হবে, ধনীদের বড় ইহসান থাকে, দয়া থাকে গরিবদের উপরে। কখনো রমজানে হয়, কখনো সময় হয়, যাকাতের কাপড় হয়, যদিও এক দোয়ায় শেষ, তারপরও তো দেয়, ঠিক না? কি বলেন, দেয় না? কিয়ামতের মাঠ বদলার দিন থাকবে, গরিবদেরকে লুকাই পাঠাবে আল্লাহ। কেননা ধনীরা যদি জানে এগুলা জান্নাতে চলে যেতেছে হিসাব কিতাব ছাড়া, তো একটারও যেতে দিবে না, বলবে যাস কই, বদলা দিয়া যা, দুনিয়াতে না তোদের উপরে দয়া করছিলাম, ওটার বদলা। এই জন্য গরিবদেরকে কানে কানে বলবে যাও 500 বছর বার্গার সার্গার খাইতে থাকো। দুনিয়াওয়ালারা বড় তোদেরকে দেখায় খাইছে, বড় ওদের বাড়ির ঘ্রাণ তোদের দিল জ্বলছে। বড় বড় দামি দামি হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় আয়না গ্লাসের ওই পারে দেখা গেছে কেউ রোস্ট, কেউ বার্গার, কেউ সার্গার, কেউ গ্রিল, কেউ শিরিল, কেউ কাবাব, কেউ সাবাব সমানে টানতেছে, আর গরিব দেখছে আর দিল জ্বলছে। আল্লাহ বলছে জান্নাতে যা, এখন আমিও গ্লাস লাগাবো, ধনীদেরকে 500 বছর পরে যাইতে দিব, আর তোরা গ্লাসের ওই পারে বসা খালি বড় বড় রান লবি, আর বড় বড় টান দিয়া ওদেরকে এরকম টানের স্টাইল এরকম হবে যেন ওরা বোঝে যে ওদেরকে দেখায় মারতেছে। আমি তো বলি ওই সময় ঘুরেও এসে মনে হয় বলবে যে চল না একটু ভিতরে, তুই আসলি একটু দেখা সাক্ষাৎ হোক। তো গরিবরা বলবে সময় অনেক আছে দেখা সাক্ষাতের, পরে আসবো, যা আগে 500 বছর আল্লাহ খায়া নিতে বলতে খায়া নেই, তারপরে তোদের সাথে দেখা সাক্ষাৎ চিরজীবন হইতে থাকবে, এখন খাইতে বলছে খাইতে দে। এরকম নারীকে গোসামাইজা ওই নারী তৈরি করার জন্য আসছেন আল্লাহ রসুল রাহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশাহ, দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। হয় সৃষ্টির সর্দার, সৃষ্টির ইমাম, সৃষ্টির ইমাম আসছে, সৃষ্টির সর্দার আসছে, যার সাথে আল্লাহর রসুলে আল্লাহর মোহাব্বত ছিল। কেমন মোহাব্বত, কেমন মোহাব্বত! কোনো এক সময় অভিযোগ করছিলেন আমাকে কি দিলেন, প্রশ্ন করছিলেন আমাকে কি দিলেন,
তো বলছে যা কাউকে দেই না, সব তার চেয়ে বড়টা আপনাকে দিছি। বলছে সেটা কি? বলে ইদা যুকিরতা মাই। বন্ধু, আমার স্মরণ যখন হবে আপনার স্মরণ অবশ্যই হবে। এই জন্য কলেমা পূর্ণই হয় না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মিলানো হয়। আযান পূর্ণই হয় না যতক্ষণ পর্যন্ত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মিলানো। গরিবকে গোসামাইজা ওরকম বানাইতে আনছেন নারীকে, যেন জান্নাতের 8 দরজা তাকে ডাকে। ধনীকে ওই ধনী গোসামাইজা ওই ধনী বানাইতে আসছেন। হায় হায় তুবাল আমির, রসুল চিৎকার দিতেছে তুবাল আমির, তোর চেয়ে বড় ধনী, তোর চেয়ে বড় দামি, তোর চেয়ে বড় উন্নত আর কেউ নাই, তুবাল আমির। ধনীকে ওই ধনী বানানোর জন্য আসছেন। হয় হয় আদালতওয়ালাদেরকে গোসামাইজা ওই ব্যক্তিত্ব বানাইতে আসছেন। আমি হাদিস দিতেছি, হাদিস আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা। আদালতে যে বসে আছে সে একদিনের ইনসাফের মাধ্যমে 60 বছর বন্দেগী করার পরে যেইখানে না পৌঁছবে, একদিনের ইনসাফে ওই জায়গায় পৌঁছবে। হায় হায় বলে না যে আমরা কি জানি কিসের প্রতিনিধি জানি, জনপ্রতিনিধি। জনপ্রতিনিধির একদিনের ইনসাফ ওইখানে তাকে পৌঁছাবে যেখানে আমার মতো ব্যক্তি, আরে আমি কোন গৌস কুতুব ইবাদত করা 70-60 বছরে যেখানে না পৌঁছবে, কোন জনপ্রতিনিধি যদি একদিনের ইনসাফ করে তাইলে ওইখানে যে পৌঁছবে। ইন্না ফিল ফিরদাউসিল আলা ওয়াদিয়ান লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, ওইখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। একজন শাসককে, একজন জনপ্রতিনিধিকে, একজন আদালতের ব্যক্তিত্বকে আল্লাহর রাসূল গোসামাইজা ওইখানে নিয়ে যাইতে চাইতেছেন যে ওই সোসাইটিতে উনি ছাড়া কেউ ঢুকতে পারবে না। একজন হাট বাজারের এই চাওয়ালা ব্যবসায়ী যে চায়ের ব্যবসা করে, তাকেও আল্লাহর রাসূল গোসামাইজা ওইখানে নিয়ে চাইতেছেন, গোসামাইজা ওইখানে নিয়ে যাইতে চাইতেছেন। কিয়ামতের দিন উঠবে আত-তাজিরুস সাদুকুল আমির ইয়াহশুরু মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠবে, হোক না সে চায়ের ব্যবসায়ী, হোক না সে পানের ব্যবসায়ী, হোক না সে যত ক্ষুদ্র ব্যবসায়ী হোক না কেন, ব্যবসায়ী হইতে হবে। কি করো, সবজির ব্যবসায়ী হোক না কেন, যদি সে নিজেকে গোসামাইজা নবীর আদর্শে বানাইতে পারে, সেও নবীদের কাঁধে কাঁধ লাগায়া কিয়ামতের দিন উঠবে। এরকম যুবক যদি নিজেকে গোসামাইজা বানাইতে পারে, তাহলে আল্লাহ বলতেছে যেদিকে তাকাই দুনিয়ার কাউকে তার জায়গায় দেখি না, সবাই দেখি বিনষ্টের কাতারে চলে গেছে। হাদিস লম্বা, এই জন্যই আমি শর্ট করতেছি। কাম মিন সিরাজিন আতফাহাউল হাওয়া, কাম মিন আবিদিন আফসাদাহুল উজাব, কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, কাম মিন আবিদিন আফসাদাহুল উজাব, কাম মিন গানিয়্যিন আফসাদাহুল গিনা, কাম মিন উমারা আফসাদাহুল জওর, কাম মিন ফাকিরিন আফসাদাহুল ফাকর। তারপরে আল্লাহ বলতেছে লাউলা মাশা ইকারুকা ওয়াশবাবা খুশা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা লাজআলতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। ও যুবক, তোমাকে গোসামাইজা ওই যুবক বানানোর জন্য আল্লাহর রাসূল আসছেন যে তুমি ওই যুবক হও, ওই যুবক। তোমাকে আল্লাহ দেখবে আর বলবে তুই না থাকলে আকাশ লোহার, জমিন তামার, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটানা, শস্যের একটা দানা না, আমি দুনিয়ার মানুষকে ধ্বংস করে দিতাম, কিন্তু যুবক তোর দিকে তাকাইলে আর পারি না। আমি আমার জীবনের কাহিনী বলি, লম্বা হয় কিনা জানি না, আমি আমার জীবনের কাহিনী বলতেছি। আমি জীবনে এক জায়গায় সফর করতেছিলাম, রাত্রে তাবলীগের সফর ছিল, নাম বলবো না। আমি সফর করতেছিলাম, পরিবেশ দেখা আমার চোখে পানি ছিল, আমি ভিতর থেকে বলতেছিলাম ওইখানে 120টা আরবদের খোলা আকাশের ভার ছিল, মদের দোকান, মধ্যখানে উলঙ্গ মেয়ে ডান্স করতেছে। ওই এরিয়া আরব ছাড়া কারো ঢুকার ক্ষমতা নাই, আগে আরবি জানতে হবে তারপরে ঢুকতে দিবে। রাতে গাছ পড়তেছিলাম, আমার চোখে পানি ছিল, আমি কাঁদতেছিলাম।
কিন্তু যারা আমার সাথে এখানে যুবক ছিল, আমি ভাবতেছিলাম দুনিয়াটা উল্টায় গেলে, এখন জমিনটা উল্টায় গেলে ভালো। মালিক জীবিত থেকে এই দৃশ্য দেখবো তো দেখবো কি করে, কিন্তু পরক্ষণে হাদিস মনে উঠছে যে হায় ধ্বংস হবে তো হবে কি করে। আমার সাথে তো এই যুবকগুলো আছে যারা এই পরিবেশও দাড়িওয়ালা, এই পরিবেশও জুব্বাওয়ালা, এই পরিবেশও পাগড়িওয়ালা, এই পরিবেশও যাবে মেসওয়াক, যাদের চেহারার থেকে কপালে সেজদার দাগ, চেহারার থেকে নবীর সুন্নতের ঝলক, সুন্নতের নূর জলসায় পড়তেছে। ওরা আছে তো উল্টাবে কি করে। যুবক, আল্লাহর রসুল আসছেন তোমাকে গোসামাইয়া ওই যুবক বানানোর জন্য, শ্রেণীর সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে বৈষম্যা ওই মানুষ বানানোর জন্য। যখন কবরে যাবে তো খোদার কসম, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখছেন, কিতাবের নাম বলতেছি, রেওয়ায়েত যায়িফ না মওজু না কবি, আপনি তালাশ করে নিয়েন। ওইখানে জালালউদ্দিন সুয়ুতী লেখছেন, যিনি আমার থেকে 500,000 বছর আগে আসছেন, 5 থেকে 700 বছর আগে দুনিয়াতে আসছেন। তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আমার থেকে বয়সে একদিন যে বড়, আমি তিরমিজি ইয়াকিন করি আমার চেয়ে তার ভিতরে খায়ের 100 গুণ বেশি আছে। কেননা সে আল্লাহর রসুলের জমানায় আমার থেকে একদিন আগে। যে আল্লাহর রসুলের জমানায় যত আগে হবে তার ভিতরে খায়ের তত বেশি। খায়রুল কুরুনি কারনি। আপনি যায়িফ সহিহ মওজু তালাশ করে নিয়েন। আমি কিতাবের নাম বলতেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, লেখা আছে ওই কিতাবে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলছেন, রাগ হবেন না, বড় দুঃখে বলতেছি, দর্দে দিল কিসসে কহো কোই তো গমো খার নেহি, আয় খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেহি। সারা দুনিয়া তো চৈসা বেড়াই, কোনো লোভে না। সারা দুনিয়া চৈসা বেড়াই এই জন্য গ্রামগঞ্জ সব জায়গায় দিলের ব্যথা নিয়ে কথা বলি, এই জন্য যে কিয়ামতের দিন যেন আমার জাতি আমার গলায় ফান্দা না দিতে পারে, রশি না ডালতে পারে। যুবক যেন আমাকে না বলতে পারে আফ্রিকার জঙ্গল চষা বেড়াইছ, সাহারা মরুভূমি চষছ, দুনিয়ার উন্নত অনুন্নত সব দেশে গেছ, আমার দেশের ভিতরে কেন ঘোরো নাই, আমাদের হাতে পায়ে কেন ধরো নাই। হয়তো হইতে পারতো হাতে পায়ে ধরার দ্বারা আমার কথা, তোমার কথাগুলো আমার দিলে রাখতো, আমিও আমার জীবনটাকে গোসামাইয়া ওই যুবকের কাতারে দাঁড় করতে পারতাম, যেই যুবককে দেখলে আল্লাহ বড় লজ্জা পায়া যান, বড় মর্যাদা দেন, বড় খুশি হয়ে যান। আমিও তো তার কাতারে দাঁড়াইতে পারতাম। তা বলতেছি, গোসামাইয়া বানায় যদি কবরে যাইতে পারি, তো জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, লাশ কবরের পাশে নিতে দেরি, কবর চিৎকার দিয়া বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নুরানি হইতে দেরি হবে না। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি করবে না। আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ তো আমরা পড়তে চাই না, ঠিক না? হ্যাঁ, আমি বলি আমার এটা থিওরি, সঠিকও হইতে পারে ভুলও হইতে পারে। আজকে যুবক থেকে নিয়ে বৃদ্ধ সর্বশ্রেণীর মানুষকে দেখবেন কোনো না কোনো জয়েন্টে ব্যথা, ওই জয়েন্ট জাম হয়ে আছে। জাম বোঝেন? জ্যাম হয়ে আছে ওই জয়েন্ট, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। মসজিদে দেখি যুবকও চেয়ারে নামাজ পড়ে। আরে যুবক তুমি চেয়ারে, কোমরটা ঠিক না, ডাক্তার বসে চেয়ারে নামাজ পড়তে। কেন জানেন? বকিলের হাত কোনোদিন প্রসারিত হয় না। কি হয় না? হয় নাকি? স্ত্রীর উপরে, সন্তানের উপরে বকিলের হাত কখনো মেলে না, গুটানো থাকে, ঠিক না? আর আল্লাহ রসুল বলছেন, আমার নাম নেওয়া হলো আর মন খুলে দুরূদ পড়লো না, তাইলে ওর চেয়ে বড় বকিল কেউ নাই। আমাদের হাত তো গুটানো না, আমাদের পুরা শরীরের জয়েন্ট গুলা গুটায় গেছে। কেন আমরা মন খুলে দুরূদ পড়ি না? আমি আপনাদেরও দেখতেছি, সব জায়গায় দেখতেছি, আল্লাহ রসুলের নাম শুনলে মন খুইলা দুরূদ পড়েন। মন খুইলা দুরূদে অভ্যস্ত হন, সব জয়েন্ট ওপেন হয়ে যাবে। জয়েন্ট আমি প্রমাণ দিতেছি আপনাকে। মসজিদে ঢোকেন কোন দোয়া পড়া? হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা আফতাহলি, অর্থ কি? আল্লাহ খুলে দেন আপনার রহমতের দরজা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দরজা খুলতে বললেন, রহমত কোথায় পাবেন? আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ দরজা তো খুলতে বললাম, নিব কোত্থেকা?
কোন জায়গার থেকে নিব? দরজা তো খুললো, কিন্তু নিব কোত্থেকা? তা আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আরে হাদিসে আমার বন্ধুর উপরে একবার দুরূদ পড়ো, আমি 10 বার রহমত পাঠাবো। ওই যে দরজা খুলতে বললা, এখন পড়তে থাকো দুরূদ, দরজা খুলে গেছে, রহমত আসতে থাকবে। একবারে 10 বার, 100 বারে, 1000-এ 10,000, ঠিক না? 24 ঘন্টা লাগবে কতটি? নিতে থাকেন রহমত আর চলতে থাকেন। কিন্তু আমরা তো বখিল, দুরূদও পড়তে চাই না, ঠিক না? পড়বেন দুরূদ? দুরূদের হাদিস শুনাইলেও তো আবার আপনারা বলবেন এগুলা কই থেকে আনলেন, ঠিক না? দুরূদের হাদিস যদি শুনাইতে শুরু করি যে দুরূদ আপনাকে কি কাজে দিবে, তাইলে তো বলবেন এটা কই থেকে আনলেন। একটা শুনায়া দেই, এই উম্মত পুলসিরাতের থেকে দুযোগে পড়তে থাকবে। যদি দুরূদ পড়া থাকে জীবনে, তো সে ডাইরেক্ট পড়া যাবে না, লটকায়া থাকবে, ধরা লটকায়া থাকবে, চুলা থাকবে। দুনিয়াতে যে দুরূদ পড়ছেন আল্লাহ রসুলের উপরে, ওই দুরূদ ছুটা যায় আপনাকে ওইখান থেকে উঠাবে, পুলসিরাতে দাঁড় করাবে, তারপরে দুরূদ আপনাকে গার্ড দিয়া পুলসিরাত পার করাবে। রেফারেন্স লাগলে আমার কাছ থেকে নিয়ে যান। কিতাব পড়বেন তো কোত্থেকা? সারাদিন ফেসবুকে লেখেন, কিতাব পড়ার সুযোগ কোথায়? সারাদিন লেখেন ফেসবুকে, কিতাব কোত্থেকে পড়বেন? সারা রাত্র থাকেন নেটের ভিতরে, কিতাব পড়বেন কোন সময়? সারা রাত্র থাকেন হোয়াটসঅ্যাপে, কিতাব পড়বেন কোত্থেকা? সারা রাত্র থাকেন চ্যাট করতে, কিতাব পড়বেন কোত্থেকা? সব ছাড়েন, কিতাব পড়েন, সব পাবেন। চিনেনই তো না রসুল, আপনি মোহাম্মদুর রসুল্লাহকে আপনি চিনেন না। হায় 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 হায়। শুধু রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে রশিদিয়া শুরুতে লেখছেন, অক্ষর মৌজু হইতে পারে কথা, অর্থ সহি, অর্থ সহি উঠান ফতোয়ায়ে রশিদিয়া। ওইখানে লেখা আছে, কেউ প্রশ্ন করছিলেন এক হাদিসের ব্যাপারে, বলছে শব্দ অর্থ অক্ষরগুলা মৌজু, কিন্তু অর্থ সহ সহি। লাউলাহু লামা খালাকতুল আফলাকা কুল্লা, যেই নবীর রহমতের ছোঁয়া না লাগলে কিছুই হতো না। এটাই সত্য। আপনি মানেন আর না মানেন, পড়েন কিতাব। এই জন্য মন খুলা দুরূদ পড়বেন। পড়বেন তো? মন খুলা দুরূদ পড়েন। কে কে পড়বেন দেখি? মন খুলা দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকুই পড়েন। জানেন তো না নবীকে দেখতে চান স্বপ্নে, ঠিক না? সবাই চাই না? জানেন তো না কোন দুরূদ পড়লে তীর মিস হইতে পারে, কিন্তু আল্লাহ রসুলকে দেখা মিস হবে না। আল কাউলুল বাদীর ভিতরে লেখা আছে, কিতাব পড়েন। এর লিখিত বললাম কিতাব পড়েন। সারা রাত্র ফেসবুকে লিখবেন, কিতাব কোত্থেকে পড়বেন? কিতাব পড়েন, কিতাব উঠান, পড়েন, পাবেন। আমি বললাম আমাদের পায়ে হাত রেখা বলবো, একটা কিতাব পড়েন আপনারা, ফাযাইলুস সালাফ আলাল খালাফ। ফাযাইলুস সালাফ আলাল খালাফ। ওলামাদের পায়ে হাত রেখা বলে এই কিতাব পড়েন, তাইলে অনেক কিছু আপনার ভিতরে আসবে। নাইলে দেখা যাবে, রাগ হয়েন না, বড় দুঃখে বলতেছি, রাগ হয়েন। যাক নবীকে দেখতে চাই, দুরূদ আছে কাউলুল বদীর ভিতরে। কাউলুল বদীওয়ালা লেখছেন যে হ্যাঁ, তীর মিস হতে পারে, এটা মিস হবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এই দুরূদ পড়েন, পড়তে থাকেন, একদিন পড়লেই হবে না, পড়তে থাকেন, ইনশাআল্লাহ জীবিত দশার আগে দেখবেনই দেখবেন। কাউলুল বদীওয়ালা লেখছেন, এক ব্যক্তি আছে যে এক সপ্তাহের ভিতরে 36 বার দেখছেন। কতবার? দুনিয়াতে আছে এরকম লোক, না থাকলে কিতাবে লেখা হতো না যে রোজায় যে সালাম দিছে আর বলছে ইয়া জাদ্দানা ইন্না কুন্না যালিমিন। সালাম দেয় না, যে বলছে আসসালামু আলাইকা ইয়া জাদ্দানা, ও আব্বা, ও আমার দাদা, জালেম হয়ে আপনার দুয়ারে আসছি, জালেম হয়ে আসছি, জালেম হয়ে। বলতে দেরি, হাত বাহির হয়ে আসতে দেরি হয়। আল্লাহ রসুলের রওজার উপরে একটা আয়াত লেখা আছে, ফাইন জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআনের আয়াত তো ভুল তো পড়ি নাই, কি হাফেজ আছে এখানে? হ্যাঁ, ওটা আপনি আরো সুন্দর করে দিলেন। আমি তো ওইখান থেকে পড়লাম,
ফাইন জাউকা ওয়াস্তাগফিরাল্লাহ ওয়াস্তাগফির লাহুর রাসূল, আপনি জানেনই না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শান কি। এইখানে আল্লাহ কি বলছে, বন্ধু আপনার কাছে আয়া যদি আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে দেখবো না আপনার দিকে দেখবো, আপনি যদি একটু মাথাটা হায়ের দিকে হেলায় দেন আমি মাফ করে দেব। আপনি তো নবীর শানই জানেন না, আবার কি বলেন আপনি নবীর আশেক। চিনো নবীকে, এই জন্য মন খুলা দুরূদ পড়বো তো ওয়াদা। আর আজকের থেকে নিজেকে গোসামাজা মানুষ বানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি শিখবো। রাগ হয় না, মনে উঠলো পিরো পিরো তর্জমা আমি করব না। যদি এটা নেটে তার কারো কানে যায় ও বুঝবে, পিরো পিরো তোমারা মুরিদ তোমারা নৌকর তানা না দো কে হামারি জবান তলখে। ওলামা বুঝবে এটার অর্থ। আমি চাই নেটের মাধ্যমে যাক, মিডিয়ার মাধ্যমে যাক, পিরো পিরো তোমারা মুরিদ তোমারা নৌকর তানা না দো কে হামারি জবান তলখে। আমরা বলতে জানি কিন্তু বলি না। আমরা তো উম্মতের ব্যথায় কথা বলি, যুবকদের পায়ে ধরি। যদি একজন আল্লাহ সঠিক রাস্তায় চলে আসে তো আমার বিশ্বাস ওই হাদিস সত্য হবে, ইয়া আলী লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আরেক riwayate আছে খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই ব্যথা নিয়ে কথা বলি। এই জন্য আসেন নিজেকে গোছামাইয়া মানুষের মতো মানুষ বানায়, যেন মালাকুল মউত যখন আসবে তো তার হাতে উঠায় দিতে পারি। কাফন যখন পরানো হবে তো কাফনের ভিতরে নিজেকে লুকায় দিতে পারি। কবরে যখন রাখা হবে তো ওই মানুষ হিসাবে কবরে নিজেকে রাখতে পারি, যে কবর আগেই কানে কানে বলে দিবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। এটার জন্য নবীর আদর্শ শিখবো ইনশাআল্লাহ। ওয়াদা পাক্কা। কিন্তু শেষ কথা, যদি পুরাও না শিখতে পারেন, একটা সুন্নতকে নিজের জীবনের আদর্শ বানান। সমাজের দিকে তাকাইলে দেখতেছি, দুনিয়ার পরিস্থিতির দিকে তাকাইতে দেখতেছি সময় মনে হয় ওই সময় এটা ওই সময় চলে আসছে। আল্লাহ রসুলের কথা সত্য, একটা সুন্নতকে আদর্শ বানায়া এটার সাথে ঝুলতে ঝুলতে যদি কবরে যাইতে পারি, তাইলে আশা করা যায় 100 শহীদের মালা নিয়ে কবরে স্বাগত জানানো হবে। যদি এই হাদিস সহিহ হয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আর যায়িফ হইল আমলের ব্যাপারে এটার গ্রহণযোগ্যতা রাখে। আল্লাহর রাসূল বলছে, তুই এটা কি দেখিস রশিতে ঝুলা ঝুলা পার হইতেছে, এটা প্রশাসনিক কি বলে এটাকে ট্রেনিং আছে, প্রশাসনিক ট্রেনিং, ডিফেন্সের ট্রেনিং আছে। কখনো দেখা যায় রশিতে ঝুলতে ঝুলতে এরা পার হয়ে যায়। আল্লাহ রসুল বলে, তুইও আমার একটা সুন্নতের সাথে ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত আইসা দেখ, 100 শহীদের সওয়াব নিয়া তোকে কবরে স্বাগত জানানো হবে। এই জন্য জীবনে একটা সুন্নত হইল নিজের জীবনের আদর্শ বানাবো। হ্যাঁ সত্য তো। কিন্তু আল্লাহ রসুলের আদর্শ শিখবো কোত্থেকে? এটার জন্য বাংলাদেশের মতো ক্ষেত্র, নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে আমার ঘুরা মতে আমি যতটুকু দুনিয়া দেখছি, আমি কোথাও পাই নাই বাংলাদেশের চেয়ে সহজ লক্ষ্য। সবচেয়ে সহজ বাংলাদেশ। এরকম দেশ আমি দুনিয়ার কোথাও পাই নাই, যেখানে গলি গলি আলেম, কদম কদম অখানি আলেম, যেখানে আল্লাহ ওয়ালারা প্রত্যেক জায়গায় জায়গায় বিদ্যমান, আলেম বিদ্যমান, মাদ্রাসা বিদ্যমান, মক্তব বিদ্যমান, হেফজোখানা বিদ্যমান। এরকম দেশ দুনিয়ার কোথাও নাই। বিদায় দুনিয়ার কোনো দেশ বেঁচে গেলেও বেঁচে যেতে পারবে, আমার বিশ্বাস আমরা বাঁচতে পারবো না। এই জন্য আলেমদের কাছে আইসা নবীর আদর্শ শিখবো তো সন্তানদেরকে শিখাই। যদি না শিখাইলাম তাহলে হয় বলতে বড় ব্যথা লাগে, শুনতে তো আরো লাগে। বলতে বড় ব্যথা লাগে, বলতে বড় ব্যথা লাগে, শুনতে তো আরো লাগে। যে হয় অন্য জমিনে যদি হইতো তাহলে আমার মনকে মানায় নিতে পারতাম। বাংলাদেশের মতো জমিন, মা বাবাকে সন্তানের হাতে জীবন দিতে হয়। আমি তো মাঝে মাঝে বলি, দুনিয়াটা বাংলাদেশটা উল্টায় না তো উল্টায় না কেন? এটা উল্টায় যাওয়া উচিত।
এই দেশের সন্তানের হাতে মা বাবার জান, আজ পর্যন্ত কত মা বাবার জান গেল সন্তানের হাতে। মিডিয়ায় কয়টা আসে? সবগুলা মিডিয়া আসে না। এই জন্য আসেন আলেম ওলামাদের কাছে নবীর আদর্শ শিখবো তো পাক্কা। হ্যাঁ, আরেকটা কথা, কোনো দিন কোনো আলেমের দিকে আঙ্গুল উঠাবো না, আঙ্গুল উঠাবো না। সত্য তো? দামান আপনি উঠাইতে পারেন, কিন্তু কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ছবি নিয়ে নিবে, কিয়ামতের দিন প্রজেক্টরে ছবিটা দিয়া দিবে। ওই দিন সুপারিশ পাওয়ার রাস্তা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। আপনি ভাইবেন না যে অমুকে সুপারিশ করবে তমুকে, না না, প্রজেক্টর এই চিহ্ন দেখার পরে আর কেউ সুপারিশের জন্য আগে বাড়বে না। যেই আঙ্গুল আলেমদের উপরে ওঠে ও সুপারিশ কিয়ামতের দিন হবে না। ফাকান দুটা শব্দে তৈরি, প্রত্যেকটা শব্দের ভিতরে দুটা করে অক্ষর, কাফ নুন কুন, এটাও দুইটা অক্ষর, কান এটার ভিতরে দুই অক্ষরই। কোন বলতে দেরি হইতে দেরি হয় নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে ওইভাবে অস্তিত্ব দেন নাই। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কুদরতি হাত দিয়া। যদিও আমরা মানুষ সৃষ্টির সেরা, বিবেক বুদ্ধি বিদ্যায় পাহাড়ও আমাদের সামনে হার মানে। পাহাড় কেন, এখন তো আকাশও আমাদের সামনে হার মানে। মানুষ মঙ্গল গ্রহে যেতে শুরু করছে, না জানি আরো কত গ্রহে মানুষ যাবে। আমরা থাকি আর না থাকি, উন্নতি তো চলতে থাকবে। কোথায় যায় মানুষ পৌঁছবে এটা আল্লাহই ভালো জানেন। তো আল্লাহ মানুষকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে সবচেয়ে সুন্দর, রূপের দিক দিয়েও মানুষ সবচেয়ে সুন্দর, বিবেক বুদ্ধি দিয়েও মানুষ সবচেয়ে সুন্দর। সবচেয়ে বেশি আল্লাহ বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন। বিদা আমি ভাবনার দিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে। কথা লম্বা হবে না, অল্পই হবে, কিন্তু ভাবনার দিকে নিয়ে যাইতেছি যে ওই মানুষটার ভাবা উচিত যে আমি দুনিয়াতে মানুষ হিসাবে পরিচিত। আল্লাহ আমাকে তৈরিও করছেন মানুষ। প্রশ্নের জায়গায় চলে যায়, আমি কি মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে পারবো? এটা মানুষের ভাবা উচিত যে আমি মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে পারবো কিনা। মানুষ হিসাবে তো আমি পরিচিত, মানুষ হিসাবে আমি অস্তিত্ব লাভ করছি, আমি মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে পারবো কিনা। আপনি বলবেন তাইলে কি হিসাবে যাব? কোরআন আমাকে বুঝায় কিছু মানুষ তো যাবে, দুনিয়ার থেকে যাবে, মানুষই যাবে, কিন্তু আল্লাহ বলতেছে উলাইকা কাল আনাম। যদিও তাকে অস্তিত্ব দিলাম মানুষ হিসাবে, কুদরতি হাতে তার অস্তিত্ব, দুই অক্ষর দিয়ে তাকে অস্তিত্ব দিলাম না, 10 মাস সময় নিলাম তাকে তৈরি করতে। যে আল্লাহ কোন বলতে দেরি হইতে দেরি হয় না। এই বিশাল আকাশ, বিজ্ঞান উন্নতি করছে বটে, বড় বড় ফিতা আছে এদের কাছে, নাইলে সূর্যকে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। বললো তো বললো কি কইরা, যদি এত বড় ফিতা বিজ্ঞানের কাছে না থাকতো, যদি বিজ্ঞানের কাছে এত বড় ফিতা না থাকতো, তাহলে আমাদের জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। এই কথা বিজ্ঞান কি করে বললো? কিন্তু বিজ্ঞানের কাছে আজ পর্যন্ত তথ্য আসে নাই যে প্রথম আকাশটা লম্বা কতটুকু, পাশ কতটুকু। বিজ্ঞান তো দূরের কথা, কোনো হুজুরের কাছেও তথ্য নাই যেটা লম্বা কত, পাশ কত, কারো কাছে তথ্য নাই। কোনো নবীর কাছেও নাই, কোনো রসুলের কাছেও নাই, কোনো ফেরেশতার কাছেও এটার তথ্য নাই এটা কত বড়, কিন্তু দাঁড়ায় আছে খুঁটি ছাড়া। এটাও আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। আকাশ তো আকাশ, এটা বড় ছোট, আকাশ বড় ছোট, বড় ছোট, প্রথমটা বড় ছোট। হবে না এরকম বড় স্টেডিয়াম নারায়ণগঞ্জে। যদি বানানো হয় যে নারায়ণগঞ্জে সারা দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম বানানো হলো, আর মধ্যখানে একটা ফুটবল রাখা হলো, তাহলে ফুটবলটা স্টেডিয়ামের তুলনায় যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার তুলনায় এরকমই ছোট, দ্বিতীয়টা তৃতীয়টার সামনে এরকমই ছোট, তৃতীয়টা চতুর্থর সামনে এরকমই ছোট। কথা অন্যদিকে চলে যাবে। প্রত্যেক নামাজি তো কতবার আল্লাহু আকবার বলি, ঠিক না? না বলি না? ইমামও বলে, আমরাও বলি, কিন্তু জানি না আল্লাহ কত বড়। জানেন? শুধু অর্থ জানেন, আল্লাহ মহান, ঠিক না?
মহানত্বের পরিধি কতটুকু। এটার জন্যই সৃষ্টি জ্ঞান লাগে, সৃষ্টির তথ্য লাগে। তথ্য যখন আসে সামনে, আকাশের তথ্য যখন আপনার সামনে আসবে, তো আপনি আল্লাহু আকবার বলে সেজদায় যাওয়ার সময় ভাববেন, এত বড় মালিকের সামনে আমাকে ঝুঁকার অনুমতি দেওয়া হতেছে। এই জন্যই ফেরেশতাদের একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। ফেরেশতারা বলেন, মানুষ যখন সেজদায় যায় তো ফেরেশতারা বলে, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজি যদি জানতো কার পায়ে মাথা রেখা দিতেছে, নামাজি যদি জানতো যে কার সাথে এখন কথোপকথন হবে, মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, ওকে কিয়ামত পর্যন্ত কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না। এই জন্য মাঝে মাঝে কিছু দৃশ্য পাওয়া যায়, সেজদায় যায়, আমরা বলি দুনিয়ার থেকে চলে গেছে, আসলে না, ও চির সেজদায় চলে গেছে। পোশাকটা আমাদের হাতে দেয়া গেছে, দুনিয়ার এই পোশাকটাকে আমাদের হাতে দেয়া গেছে, আমরা পোশাকটা নিয়েই শান্ত, ওটাকেই দাফন, ওটাকেই কাফন। আসলে ও চির সেজদায় চলে গেছে। কিয়ামতের দিন সকালে ও সেজদার থেকে উঠবে আর চিৎকার দিয়া বলবে, মা আবাদনা মা সাজাদনা কা হাক্কা সুজুদিক, মালিক তোর শান অনুযায়ী সেজদা হয় নাই, যদি আরেকটু সেজদা করতে দিতি কত ভালো না হতো। সেজদায় যারা মারা যায় ও চির সেজদায় চলে যায়। হজের এহরাম পড়া যে মারা যায়, ও মারা যায় না, আমাদেরকে পোশাক দেওয়া যায়। ও চির এহরাম পড়া নিছে, ও বলছে মালিকের বাড়িতে আসছি, ফিরত আর যাবো তো যাবো কেন, এই বাড়িতেই চিরদিনের জন্য থেকে যাব। যেই দিন যাওয়ার আসল ঘর জান্নাতে, ওই দিন মালিকের বাড়ির থেকেই জান্নাতের দিকে যাব। এই জন্য এহরামওয়ালা যখন কিয়ামতের দিন উঠবে, যে এহরাম অবস্থায় মারা যায়, ও উঠবে তো ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, ও তো তালবিয়া পড়তে পড়তে উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, বলতে বলতে উঠবে। কিয়ামতের মানুষ তাকায় থাকবে, আরে এটা আবার কোত্থেকে আসলো? আল্লাহ বলে, সরো সরো, চিনবা না, আমার ঘরে আসছিল আর ফিরত যায় না, এহরাম পড়েই রয়ে গেছে। এই জন্যই ফেরেশতাদের কথা সত্য ছিল, নামাজি যদি জানতো। কিন্তু আফসোস, রসুলের কথাই তো সত্য হইল। আল্লাহ রসুল কোন এক হাদিসে বলছিলেন, মা বিকুম ইদা উমিতাতিস সালাহ, ওই দিন আমি থাকবো না, কিন্তু তোমাদের কি অবস্থা হবে যেই দিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মেরা যাবে। হারিস ইন ইউদফা উমরিকা সায়াতি আলাইকা জামান, কাসীরুন খুতাবাউহু কালীলুন উলামাউহু, কাসীরুন সুওয়ালুহু কালীলুন মুতুহু, হাওয়া ফীহি কাঈদুল ইলমি। قال متى ذلك يا رسول الله؟ قال إذا أميتت الصلاة وقبلت الرشا ويباع الدين بأرض يسير من الدنيا। আরেক রিওয়ায়াতে আছে আল্লাহর রাসূল চিৎকার দিয়া বলছে, মা বিকুম ইদা উমিতাতিস সালাহ, ওই দিন কেমন হবে, হয় আমি থাকবো না, ওই দিন কেমন হবে যেই দিন আমার উম্মত নামাজ ছেড়ে দিবে। আজকে 90% উম্মত নামাজ ছেড়ে দিয়েছে, ঠিক না? হায় হায় হায়, কসম খোদা, আমার কাছে প্রমাণ আছে, আমাদের কিতাবের না, অন্যদের কাছে যে কিতাব আছে ওটার প্রমাণ আছে আমার কাছে। ইহুদিদের খ্রিস্টানে এক কিতাবে এখনো লেখা আছে, মুসলমানদের যেদিন থেকে মসজিদ ভরবে, জুমার ফজর সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা, কুদরতান শুরু হবে। আল্লাহ নিজের কুদরত দিয়ে শুরু করবে। সকালবেলা ঘুমের থেকে উঠবে আর দেখবে বিজয়ের ঝান্ডা আকাশের ভিতরে থরথর, আকাশের ভিতরে ফরফর ফরফর করে উঠতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, অল্প কথায়, কথা বেশি হলে যে অনেক কিছু হবে এরকম না, বিবেকের ভিতরে ঢুকাইলে অল্প কথাই কাজে দিবে। আমি সবাইকে সম্বোধন করতেছি, নারীকে, পুরুষকে, যুবককে, বৃদ্ধকে, এমনকি মানুষকে, এমনকি যাদেরকে চোখে দেখি না, জিন্নাতকে, সবাইকে সম্বোধন করতেছি। মানুষ হিসাবে তো পরিচিত, আমার বাবা উচিত আমি মানুষ হিসাবে যেতে পারবো কিনা। কেননা কিছু লোক দুনিয়াতে থেকে যাবে, কিতাব উঠান, রাগ হয়েন না আমার উপরে, মাঝে মাঝে বড় দুঃখ লাগে। কিতাব উঠান, পড়েন, দেখেন, গবেষণা করেন, তারপরে বাহির করেন। কিছু লোক দুনিয়ার থেকে যাবে তো বটে, আমরা দাফনও করব মানুষ হিসাবে, জানাজাও হবে মানুষ হিসাবে, দোয়া কালামও পড়া হবে মানুষ হিসাবে, কিন্তু কবরে দিতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না, কসম খোদার চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই আমাদের জানাজার একটা নিয়ম আছে,
যে যখন জানাজা মানুষ মাইয়েতকে কবরে রাখা হয় মৃত্যু ব্যক্তিকে, তো বলে মাথার গিরাটা খুলা দিও, পায়েরটা খুলা দিও, মধ্যখানেরটা না করলেও হবে। কারণ কি জানেন? ফেরেশতা আয়েশা প্রথম চেহারা দেখবে এটা কোন কোয়ালিটি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, ওটা পড়া দেখেন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন তাযকিরা ক্বাবলা আল মাউত ওয়া বা'দা আল মাউত। আরো অনেকে কিতাব লেখছেন, দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরা। শত কিতাবের নাম দেওয়া যায়, পড়েন দেখেন। মানুষ হিসাবে দাফন হবে বটে, জানাজাও হবে বটে, কান্দাও হবে বটে, কবরে রাখাও হবে বটে। যখন রাইখা চলে আসা হবে, তো ফেরেশতারা যখন আসবে, তো মুখের কাপড়টা সরাবে, চিনা ফেলবে। অনেকের প্রশ্ন উত্তর প্রয়োজন হবে না, শুধু চিৎকার দিয়া বলবে আলাইহি ইস্তা আলাইহি মুত্তা আলাইহি তুবাসু ইয়াউমাল কিয়ামা। বুঝা ফেলছি তোর জীবন কি ছিল, মউত কিসের উপরে ছিল, এই অবস্থায় তোকে থাকতে হবে, কিয়ামতের দিনে এই অবস্থায় উঠতে হবে। বিদায় নারায়ণগঞ্জের মানুষ একটু ভাবেন যে আমি মানুষ হিসাবে তো আজকে পরিচিত, চাই নারী হই, চাই পুরুষ হই বা যুবক হই, কে কখন চলে যাব আমরা তা তো জানি না। কে কখন চলে যাব এটা তো জানি না। আমরা জানি কে কখন চলে যাব? যদি জানতো তাহলে প্রথম দিন পদ্মা ব্রিজের উদ্বোধন, তাহলে ওই ছেলে কোনোদিন নিজের কপালে ভিডিও ক্যামেরাকে সেট করা বাইক নিয়ে কোনোদিন পদ্মা ব্রিজ অতিক্রম করতে চাইতো না, ঠিক না? তার তো জানা ছিল না। সত্য এটাই, ফালা তাদরি বিআইয়ি ওয়াক্তিন তামুত, ফালা তাদরি নাফসুন বিআইয়ি ওয়াক্তিন তামুত, ফালা তাদরি নাফসুন বিআইয়ি ওয়াক্তিন ইয়ামুত, ফালা তাদরি নাফসুন বিআইয়ি হালিন ইয়ামুত। কোন অবস্থায় মারা যাবে, কোথায় মারা যাবে, কখন মারা যাবে, কারো জানা নেই। সে তো ভাবতে ছিল, খুশিতে আটখানা হইতেছিল যে অর্ধেক তো অতিক্রম করেই ফেলছি, বাকি অর্ধেক অতিক্রম হইতে দেরি, ওই পারে যে এটা ফেসবুকে যাইতে দেরি হবে না। মনে হয় আমার এই ভিডিও 18 কোটি মানুষের ভিতর থেকে 2-4 কোটি তো দেখবে, 2-4 কোটি তো ভিউজ দিবে, 2-4 কোটি তো লাইক দিবে। তার এই ভাবনা ছিল, আত্মহারা ছিল খুশিতে। তার জানা ছিল না যে ট্রাকের সামনেই মালাকুল মউত দাঁড়ানো ছিল। সত্য এটাই। ফিরোজ শাহী যদি জানতো যে গাজীপুরের স্টেজে শুধু সে একা নাচবে না, আরেকজনও তাকে নাচানোর জন্য অপেক্ষায় আছে, সে একদিকে 1 মিনিটের নাই ভরসা বলে টান দিবে, আর মালাকুল মউত আরেক দিকে জীবনের বসিতে ধরে টান দিবে। এটা তার জানা ছিল না। যদি জানা থাকতো কোনোদিন সেই গান গাইতে ওই দিন গাজীপুরের স্টেজে পা রাখতো না। সত্য এটাই। কোনো ব্যক্তি জানে না, যারাই আমরা অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ জানে না যে সামনে মোড়েই অ্যাক্সিডেন্টের দাঁড়ায় আছে, চলে যেতে হবে। আসেন আজকে এই মজলিস থেকে ভাবি যে আমি মানুষ হিসাবে তো পরিচিত, আমি মানুষ হিসাবে দুনিয়ার থেকে যেতে পারবো কিনা, যাইতে পারবো কিনা। নাইলে এই হাদিস গুনা কোনোদিন আসতো না, নাইলে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির মতো রাত দিন এক করে কিতাব লিখতেন না, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখতেন না, বড় বড় মনীষীরা কিতাব লিখতেন না, আসলাফরা আমাদের জন্য উপহার দিতেন না। লেখা আছে কতগুলো আপনাকে বলবো, এতটুকুই বললাম। মানুষ হিসাবে দাফন করলেই মানুষ মানুষ হয় না। মানুষ নিজেকে গৈসা মাইজা মানুষ বানাইতে পারে। গৈসা মাইজা বোঝেন? মনে হয় বোঝেন না। কাঠ কাইটা প্যারাক মেরা দিলেই ফার্নিচার হয় না, ওটাকে গৈসা মাইজা ফার্নিচার বানাইতে হয়। তারপরে একটা রূপরেখা এক সময় আসে, ব্র্যান্ডের হয়। তখন মানুষ লাখো টাকা দিয়েও কিনতে লালায়িত থাকে। যেই দেখে তারই চোখ আকর্ষিত হয়, মন আকর্ষিত হয়, লাখো টাকা দিয়েও কিনতে দ্বিধা করে না। বলছে চোখে লাগছে বলে কথা, টাকার প্রশ্ন না, গৈসা মাইজা বানাইতে হয়। ঠিক আপনাকেও আমাকেও মানুষ গৈসা মাইজা বানাইতে হবে। মনে হয় বোঝেন না আমার কথা? যুবক, তোমাকেও গৈসা মাইজা ওই যুবক বানাইতে হবে যেই যুবকের ব্যাপারে পুরস্কারের ঢের রাখা আছে। দুনিয়ার তোমাকে কি পুরস্কার দিবে? দুনিয়ালাদের কাছে আসি কি আর দিবে কি? ছোট্ট একটা দুনিয়া, 24,000 মাইল মাত্র আমাদের এই ফুটবলটা, দুনিয়ার গ্রহটা, এটা নক্ষত্র না, এটা শুধু গ্রহ। 24,000 মাইল, 750 কোটি মানুষের ভিতরে ভাগ করেন, তারপরে দেখেন কয় কাঠা আপনার আর আমার ভাগে পড়ে। যারা ম্যাথমেটিক্সে পাকা,
যে যুবক তুমি ম্যাথমেটিক্সে পাকা, তোমার পায়ে হাত রেখা বলি আজকে রাত্রে তুমি মিলায়া রেখো, 24,000 মাইল হইল আমাদের এই দুনিয়াটা। বলো 750 কোটি মানুষের ভিতরে যদি 24,000 মাইল ভাগ করা হয়, তাইলে বলো একজনের ভাগে কতটুকু করবে? ওটা তো বুঝাই আমি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা, যদি দুনিয়াটা সমগ্র দুনিয়া তার সমগ্র ভান্ডারের সাথে মশার পরের সমান দাম হইতো, মা সাকা কাফিরান সুরবাতা মা, তাহলে মালিক এক ঘোট পানি কোনো বেদিনকে, খোদা দ্রোহীকে পান করতে দিতেন না। 5 বেলা আল্লাহ ডাকবে আর আপনি সারা দিন আল্লাহর 20 লিটার 10 লিটার 5 লিটার পানি পান করবেন। ও মেরে দোস্ত, হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয় বটে, আমি মানি, কিন্তু যান এখানে যতগুলো হাসপাতাল আছে, যে জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে, প্রফেসরদেরকে, যে আমি আল্লাহর পানি ব্যবহার করতে চাই না, আমাকে আল্লাহ অর্থ দিছে, আজকের থেকে আমি হাইড্রোজেন আর অক্সিজেন মিলাবো, পানি হয়ে যাবে, ওটা আমি পান করব। তো প্রফেসর একটা মুস্কি হাসি দিবে আর বলবে তুমি পান করতে পারো, 1 মাস পরে তোমাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। মনে হয় না দুনিয়ার ডাক্তার কেউ তোমাকে আবার দাঁড় করায় দিতে পারবে? আল্লাহর পানির ভিতরে জীবন ঢুকানো আছে। ওয়া আনসালনা মিনাস সামাই মাআন তুহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। হায় হায়, আল্লাহ 5 বেলা ডাকবে আর সাড়া দিবে না, আর ডেলি আল্লাহর পানি পান করবে যেটার ভিতরে জীবন ভরা আছে। আল্লাহ 5 বেলা ডাকবে আর সাড়া দিবে না, আর ডেলি আল্লাহর পিওর অক্সিজেন 550 লিটার ব্যবহার করবে। আল্লাহ 5 বেলা ডাকবে আর আল্লাহ ডেলি প্রত্যেক সুস্থ ব্যক্তির কিডনিকে ডেলি 36 বার ডায়ালিসিস করবে। এটা কোনোদিন সম্ভব হতো না। দুনিয়া বিজ্ঞান উন্নত, আমাকে চিনাইতে হবে না। আমি WHO নিচে দিয়া জীবন এই পর্যন্ত 6-7 বার গেছি রাইছি। আপনি আমাকে WHO চিনাইতে হবে না। WHO তো আমেরিকাতে, ঠিক না? কি বলেন, জানেন তো না? জানেন না? ওটা ডিসিতে, ওটা আমাকে চিনাইতে হবে না। WHO আবিষ্কার করতে পারে না প্রতিদিন একবার ডায়ালিসিস করবে, সম্ভব না, ইম্পসিবল। এটা সম্ভব না। একবারের বেশি ডায়ালিসিস আজ পর্যন্ত বিজ্ঞানের কাছে অসম্ভবের খাতায়। কিন্তু আমার মালিক কুদরত দিয়ে আমাদের সুস্থ ব্যক্তিগুলাকে, আমাদেরকে, যুবক তোমাকে আমাকে ডেলি 36 বার ডায়ালিসিস করে। কতবার? 36 বার ডায়ালিসিস। আর আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। আল্লাহ গোসা মাজা মানুষ বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তিত্ব জমিনে পা দিবে আর ডাকবে, আইসাই মেসেজ দিবে, সালা 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 সালা। আল্লাহর রাসূল দুনিয়াতে আসতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। উম্মতকে মেসেজ দিছেন, উম্মত আসলাম তো সেজদা নিয়ে আসলাম। সর্বপ্রথম তোকে মেসেজ দিতেছি। যাওয়ার সময় মেসেজ দিতে দিতে গেছেন, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ওই নামাজ যেটা সম্পূর্ণ জীবনকে গ্রহণ করার জন্য একমাত্র যদি বস্তু থাকে যে আমার পুরো জীবনটাকে গ্রহণযোগ্যতার পাল্লায় উঠায়া দিতে চাই, তো আল্লাহ বলে উঠায়া দিতে চাস, সালুহাত সালুহাসা ইল আমাল, নামাজকে কমপ্লিট করে দে, তোর পুরো জীবনকে আমি কমপ্লিট লেখা দিব। নামাজকে কমপ্লিট করে দে, তোর পুরো জীবনকে আমি গ্রহণযোগ্যতা দিয়া দিব। নামাজ কমপ্লিট করে দে, নামাজ পুরা কর, জীবন পুরা, নামাজ পূর্ণ, তোর জীবন পূর্ণ। শুধু এইখানেই শেষ না, ওই আল্লাহ ডাকবে, ওই আল্লাহ ডাকবে আর ও ডেলি আল্লাহর পানি ব্যবহার করবে। আল্লাহ ডাকবে আর ডেলি 550 লিটার উইদাউট পে, 1 টাকা দেওয়া ব্যতীত। আরে টাকা তো দূরের কথা, এই মজমায় একজনও নাই যে ডেলি এই কথা জানে আর প্রতিদিন 550 বার আল্লাহ বলে। রাগ হয় না, পায়ে হাত রাখি, কোনো বুঝিরও নেই, কোনো পীরের মুরিদও নাই। আমার সমাজে জানি যাকে আছে, আমার জানা নাই। আপনারা যদি হাত উঠায় বলতে পারেন যে ডেলি আমি 550 বার আল্লাহ বলি, আর বলা যখন শেষ হয় হাত দুটা উঁচা করে বলি, মালিক 550 লিটার অক্সিজেন তো ডেলি নেই। নারীও নেয়, পুরুষও নেয়, যুবকও নেয়, বৃদ্ধও নেয়, যে সুস্থ সে নেয়। বলে মালিক ডেলি 550 লিটার অক্সিজেন তো নেই, দাম তো তুই নেস না। মানবতা তো এটা বলে, কিছু দেওয়া, কিছু তো দিতে পারলাম না, 550 বার তোর নামটাই পার লিটারের বিপরীতে একবার। মালিক তুই এটাকে গ্রহণ করে আনিস, কিয়ামতের দিন যেন এটার একটা প্রতিদান আমার সামনে দাঁড়ায় যায়।
আমি পায়া যাই আজকে কে আছে যে 550 বার আল্লাহ বলে? চান্দা তো চলতেছিল, আমি দেখতেছিলাম। কে আছে যে ডেলি 36 বার আল্লাহ আমার ডায়ালিসিস করেন? উইদাউট পে একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে, সপ্তাহে তাও 2 থেকে 3 বার হয়, 3 বার হলে 12 ঘন্টা লাগে, আর 24 ঘন্টা আল্লাহ আমার ডায়ালিসিস করেন 37 বার। একবার ডায়ালিসিসে 4 ঘন্টা লাগে। যার ডায়ালিসিস হয় তাকে জিজ্ঞাসা করেন যে কত কষ্ট হয়। এক পাইপ দিয়ে ডায়ালিসিস হয় না, 2টা পাইপ লাগে, একটা দিয়ে রক্ত বাহির হয় আর একটা দিয়ে ঢোকে। 2টা ক্যানুলা করতে হয়, একটা দিয়ে রক্ত বাহির হয় আমার ভিতর থেকে, আরেকটা দিয়ে রক্ত ঢোকে। আল্লাহ কোনো কিছু ছাড়া কুদরত দিয়ে ডায়ালিসিস করতেছে। হয় আমি যদি দেখাই তো সারা রাত্র কেন জীবন চলে যাবে, তারপরেও কুদরত বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। প্রমাণ এটাই, সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি এক করা হয় নারায়ণগঞ্জের সমস্ত বিত্তশালীরা যদি বলে যে আমরা এটা বেয়ার করব, আমরা খরচা দিব আরো সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে আর সারা দুনিয়ার মিডিয়াকে, তারপরে যদি প্রশ্ন করে শত শত বৎসর তোমাদের চোখ নিয়ে গবেষণা, বলো না গবেষণায় কতটুকু গেলে আর কোথায় শেষ হবে? সারা দুনিয়ার চোখের ডাক্তার একটা হাসি দিবে আর বলবে গবেষণা করতেছি বলতে পারি, কতটুকু গেলাম এটাও বলতে পারবো না, সামনে কোথায় শেষ হবে এটাও জানি না। জীবন শেষ হয়ে যাবে, চোখের গবেষণা শেষ হবে না। যে আল্লাহ এতটুকু কুদরত এখানে ফিট করতে পারছেন, ওই আল্লাহ ডাকে তাইলে কোনোদিন সম্ভব হতো না, কোনোদিন সম্ভব হতো না। আল্লাহ ডাকবে আর কেউ আসবে না, যা কথা অন্যদিকে চলে যাবে। আল্লাহ ডাকবে আর আসবে না। আল্লাহর পানি ব্যবহার করবে, আল্লাহর অক্সিজেন ব্যবহার করবে, আল্লাহ তার শরীরটাকে সচ্ছল রাখবে। যদি মানুষ হিসাবে আল্লাহর কাছে পৌঁছতে পারি তাইলেই মেরে দোস্ত সত্য এটাই, তাইলেই সত্য এটাই। সৃষ্টির ভিতরে যে সৃষ্টত্বের মুকুট ছিল মাথায়, ওই মুকুটই মাথায় লাগানো থাকবে, কোনো দিন এটা অক্ষুণ্ণ হবে না। তখন আমার বাড়ির কুকুর দেখা হাসবে না, আমার সমাজের প্রাণী আমাকে দেখা হাসবে না। যদিও হয়তো মানবেন না, জানি না কে কি লেখা শুরু করে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকরও সকালবেলা উঠা বলে আল্লাহ কাইলা ইয়াকা আউয়াল নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ ঘুমের থেকে উঠবো কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কেন বেনমাজির উপরে না পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? 5 বার তুমি ডাকলে তারপরও আসলো না। আমার মন বলে ও আমার চেয়ে নিকৃষ্ট, কিয়ামতের দিন আমি মাটি হয়ে যাব, ও তো মাটি হবে না, ও তো জাহান্নামের ইন্ধন হবে। উকুদুহান নাস ওয়াল হিজারা, আমরা জাহান্নামের ইন্ধন হব। এই জন্য আসেন ভাবি, শিখি যে মানুষ হিসাবে পরিচিত হইলেই আমি মানুষ না। মানুষকে নিজেকে গোসামেজা মানুষ বানাইতে হয়। যখন মানুষকে মানুষ গোসামেজা মানুষ বানায়, তখন সন্তান সারা রাত্র মা বাবার পায়ের কাছে দাঁড়ায়া, মাথার কাছে দাঁড়ায়া রাত্র কাটায়া দেওয়া সহজ হয়। বিশ্বাস হয় না? চলেন 2-4টা দেখাই। যখন গোসামেজা মানুষ বানায় তো সন্তান মায়ের মাথার কাছে সারা রাত্র পানির গ্লাস নিয়ে দাঁড়ায় থাকা সহজ হয়। বাইজিদ বোস্তামি মনে হয় এটাই করছিলেন। সহজ এই জন্যই হয়েছে কেননা গসা মাজা ছিল, গসা মাজা। মা গৈসা মাইজা বানাইছেন, নিজেও নিজেকে কষতেন, মাজছেন, তো মার মর্যাদা বুঝছেন, তো মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। গভীর রাত্র আর রজনী আর দুনিয়া যেন চিৎকার দিয়া বলতেছিল বাইজিদ মা ঘুমায়া গেছে, ঘুমায়া গেছে, তুইও ঘুমায়া জানা, উঠবে আবার পানি চাবে। বাইজিদ মনে হয় মনে মনে রাত্রকে আর দুনিয়াকে এটাই বলতেছিল, তুই বলতে পারিস কিন্তু তুই বুঝবি না আমি কেন দাঁড়ায় আছি। তুই তো গসা মজা না, তুই কোত্থেকে বুঝবি? আমি জানি যে কেন দাঁড়ায় আছি। সকাল পর্যন্ত দাঁড়ায় ছিল। কাহিনী সত্য মিথ্যা ওটা আপনারা তাহকিক করে নিয়েন। বারবার যা দেখছি যা শুনছি তাই বলতেছি। সকালবেলা মা যখন চক্ষু খুলছেন তো বলছে বাচ্চা দন কতক্ষণ দাঁড়া? বলছে যখন থেকে পানি চাইতে ঘুমায় গেছে ওই সময় থেকে দাঁড়ায় আছি। বলবে ফজর হয়ে গেল এখনো দাঁড়ায় আছিস? বলছে মা বইলা কথা, এখন কেন, সারা জীবনও যদি তোমার মাথার কাছে দাঁড়ায় থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন এক যুবক আইসা যে মার ঋণ শোধ করতে চাই। বেকুব কি করে শোধ করবি মার ঋণ? মদিনার থেকে পিঠে উঠাবো,
হাঁটতে হাঁটতে মক্কায় যাব, পিঠে নিয়ে তওয়াফ করব, সাই করব, পুরা হজ কমপ্লিট করব, মাকে পিঠেই ঘুম পড়াবো, আবার নিয়ে আইসা মদিনাতে রেখা দিব। 470 কিলোমিটার, 470 কিলোমিটার দুইবারে অতিক্রম করব। 900 কত 40 কিলোমিটার পিঠে নিয়া। আবু হুরায়রা চোখের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়া দিয়া বলছে, একদিন তোকে পেটে নিয়ে যে কষ্ট করছে ওই ঋণও শোধ হবে না, দুধেরটা তো পরের কথা। শুধু বাইজিদের কাহিনী শেষ না। যদি আজকে সমাজের প্রত্যেক স্তরের মানুষ নিজেকে গোসামাইজা তৈরি করে, তাহলে আমি দেখাই শাফি রহমতুল্লাহ আলাইহির মতো হয়। সারাদিন পরিশ্রম, সারাদিন পরিশ্রম, মাসে 30 খতম কোরআন, হাজারো হাদিস নিয়ে সারাদিন গবেষণা, হাজারো ছাত্রকে ডেলি পড়াইতেছেন। রাত্রে যখন বাড়িতে ফিরতেছেন, বাবা ছিলেন না, মা বৃদ্ধা ছিল, আর বৃদ্ধ মানুষের একটু অসুখ বিসুখ বেশি লেগে থাকে, রাত্রে ঘুম তেমন আসে না। শাফি রহমতুল্লাহ আলাই মার পায়ে তেল মালিশ করতেন, আর পাও টিপা টিপা মাকে ঘুম পড়াইতেন, আর নিজে বসা থাকতেন, মা ঘুমাইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিয়া দিতেন। যখন চুমা দিতেন, মা কাইপা উঠতো, বেটা পবিত্র ঠোঁট, তোর ঠোঁটে সবসময় কোরআনের মিঠাস লেগা থাকে, কোরআনের মিষ্টি লেগা থাকে, না হয় হাদিসের মিষ্টি লেগা থাকে। আমরা তো জানি না, আমরা তো জানি না। আঙ্গুল উঠাইতে পারি, কিন্তু আসলে জানতে পারি না, সঠিকটা জানতে পারি না। অনেক সময় আমরা দেখি অনেকজনে জিকিরে খুব মগ্ন থাকে, তো আমরাও বলি এত মগ্ন হওয়ার কি প্রয়োজন জিকিরে? হাঁটতেও তো করতে যায়, চলতেও তো করা যায়, উঠেও তো করা যায়, পয়সাও তো করা যায়, কিন্তু আপনি ওই মজা কই পাবেন যেই মজা ও পাইছে? মজা একটা ভিন্ন জিনিস, ঠিক না? কি বলেন? যে পাইছে ও জানে মজা কি। শাফি রহমতুল্লাহ আলাইহি চুমা দিতেন, মা কাইপা উঠতো, হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে তো চুমা দিই নাই, তুমি কাইপা উঠো কেন? তো বলছে, দেখতেছি পায়ের তালুতে, তুমি বলতেছো পায়ের তালুতে না। বলছে, না, আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। পয়সা মাইজা যদি নিজেকে বানানো, আজকে আমার সমাজের যুবকও বসা মাজা না, আমাদের সমাজের একটা মানুষও বসা মাজা না। যে গসা মাজার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছিলেন। জান বন্ধু, বন্ধু জান জান, কে কি বইনা আসছে এটা আমার বিষয় না, কার উম্মত কিরকম হয়ে আসছে এটা আমার বিষয় না। এই জন্যই তো হাদিস আসছে, ওইদিকে আমি যাইতে চাই না। কার উম্মত কিরকম আসছে ওইটা বিষয় না, বন্ধু আপনার উম্মত বইলা কথা। জান উম্মতকে গোসা মাইজা মানুষ বানায় নিয়ে আসেন, যাতে কিয়ামতের দিন আপনার মাথা উঁচা থাকে। আর আমিও বলতে পারি যে স্টার এদেরকে দিব না তো দিব কাকে? স্টার বোঝেন? এই উম্মতকে আল্লাহ 4 স্টার দিয়েছেন। 4 স্টার। কয়টা? জেনারেলের কাঁধে 4টা স্টার থাকে, মেজর জেনারেল যে, তার কাঁধে 4টা স্টার থাকে। আল্লাহ এই উম্মতকে 4 স্টার দিয়েছে। এই উম্মতকে কে? এই উম্মত নির্বাচিত উম্মত। হুয়াস্তাবাকুম, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন মানব জাতির থেকে। এই উম্মতকে বাইছা 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 আজকে তো গরিব ভাবে আমি গরিব, হয় হয় দুনিয়ার প্রত্যেক শ্রেণীর মানুষ নিজের অবস্থান দেখে, কিন্তু জানে না যে আমাকে এই বাছার ভিতরে কার কুদরতি হাত লাগছে। আল্লাহ আমাদেরকে বাইছা পৃথক করে রাখা দিয়েছেন। দুনিয়া বলছে বাইছা কেন রাখলেন? বলছে বন্ধুর উম্মত, বাঁচবো না তো বাঁচবো না কেন? বাইছা বাইছা আলাদা করে রাখছেন পুরো ইনসানিয়ত থেকে আমাদেরকে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, আমরা আসছি শেষে, আমরা নির্বাচিত সবার আগে, আসছি সবার শেষে, জান্নাতও যাবো ইনশাআল্লাহ সবার আগে। নাইলে হাদিতে আসতো না, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি।